একবার বুয়া বইয়ের মাধ্যমে ওখান শেষ করিলাই আর টানিয়া লাভ নাই। না এখানে এলে শেষ হইতো নয়, কেন কৌটো শেষ হইব কৌটো। যাও বা তুমি বুঝদার মানুষ, আজকাল মানুষ কৌটা শাড়ির চক্করও ফড়ইনি। ওখান জেলা গরুয়া হিসাবে শেষ হয় ওলা শেষ করো, এই কৌটো দৌড়ানি বাদ দিয়া। আমারে আর বুঝাইস না, আমি এখানে ইলা বইয়া শেষ করতাম না, এখানে কৌটো শেষ হইব। এটা গুছা বিতা বাদ দেও, আমি বুধো ইয়ার তুমি গুছা করি মাতরা যেটা ওইবার রয়ে গেছে। আর তুমি ডেট এখান দেও কোনদিন বুয়া হইতো। আমি কিতার লাগি বইতাম, তানাত খেয়ে আগে গেছে, কেইসো খেয়ে আগে গেছে, উকিল খেয়ে ধরছে আগে, কৌটো খেয়ে গেছে আগে। সকলটা যখন কৌটো গেছে গিয়ে তানাত গেছে গিয়া, তে তো তানাই আর কৌটে শেষ হইব, বিচারে শেষ হইতো না কেন। কিতাবে আফার মাটি গান কতক্ষণ ফোন তো গিয়ে আগুয়াইছে। চাইছিলাম গরুয়া বাবে বুয়া বই করিয়া সে সরিলিম ওখান, তাই রাজি হইলা না। কিলা শেষ হইব রে ও ভাই, তারা যখন কৌটো গেছো তে তো এখানে কৌটো শেষ হইতো না নি। তুমি গিয়া কইও কৌটো মুলাকাত হইব, বেশ কিয়াল কৌটো যাইবার। আচ্ছা ঠিক আছে। বাক্কা কদিন থেকে শুনি আর বেড়াছাড়া চলে। আসলে ঘটনা কিতা ঘটিছিল? ঘটনা তেমন কিচ্ছু না রে ও ভাই, আমার হরু গিয়ে কিতা একটা মাথা গরম আসলো, আর জামাইয়ের বউর মাঝে লাগে না নি, ও কিতা মাতে মাতে আর তার বউরে তাবড়াকে মারিছিল। আর তাই ফোন করিয়া তাইর বাইরে কইছে, বাইয়া আইয়া আনামাতি তার বোনরে লইয়া গেছে গিয়া। আমারে জিকাইছেও না কিতো হইছে কিতা না, কিচ্ছু না জিকাইয়া। তাও তো বাড়িত নাই, বাড়িত যদি যাইতা তুই একদিন বাদে ফোন করতা জানতা, ইলে নাই তো ডাইরেক্ট থানাত গিয়া আগে কেস দিয়া FIR করিয়া এর বাদে বাড়িত গেছো। বাড়িত যাওয়ার পরে তো কেসিকু চলতে আছে, উকিল দর্শন কৌটো গেছন, ও চলিয়া যার, ও আমিও কেস খেলাইয়া যাই। আর তারা মনে করছেন আমার এই সামর্থ্য নাই যে আমি কেসিকু খেলাইতে পারতাম না। আমি কেস খেলাইয়া জিতার এক পর্যায়ে গেছি গিয়া। এখন তারা চাইতরা কম্প্রোমাইজ করতা, আমি আর কম্প্রোমাইজও রাজি নাই। বেকুফ মানুষ তো এর লাগে এই অবস্থা হয়েছে। ও যখন কৌটো গেছে গিয়া তে আর কৌটো তাকক, অত সোজা বইবার কাম নাই। টাইন চাইছিল আমারে হাদাইতা, আমি টানটানরে হাদাইয়া লক ছাড়ম। চাচা তোরা আমার গোত্তর উঙ্গিয়া দেখো না, মদর গন্ধ করেননি। তে কিতা মাতত রে তুই? মদর কোন খানে করতো তোর গোত্র? মদ খাইছত নি তুই? আস্তাগফিরুল্লাহ চাচা, আমি মদ খাইতাম কিতার লাগি? তে গন্ধ কেন হইতে চলিল মদর? ও ফটো মধুরিয়ে বলে কুস্তা কুস্তি করিয়া ইয়ার তার লাগি। লাগলে কিতা মদরের লগে? আমি লাগছি না, আমারে ফটো ভাইয়া হে যেমনে প্রশ্ন করা লাগাইছে। আমারে কয় লাইসেন্স আলা মদর দোকান যেটা ওটা তাই মদ লইলে হালাল হইব নি। ইটা কিতা মাতস? মদ তো এমনিও হারাম। জি আমিও খান তারে কইছি মদ তো এমনিও হারাম, বাদে আমার উল্টা প্রশ্ন খান করে হারাম যখন তেগুলো লাইসেন্স দিল কিতার লাগি? বাদে কিতা কইছ তুই? আমি আর কিতা কইতাম, দেখছি তার এটা প্রশ্ন উত্তর দেওয়া যাইতো না। ও আমি হরিয়া বাদ লাগছি, হরিয়া আইতে সময় আমার আঞ্জা করে দইলিছে করে থাকি। ও বাদে আমি ছুটতাম করে কুস্তা কুস্তি করিয়া তার ডেকাই মারিয়া ফালাইয়া ও ছুটিয়া আইছি। ও কইয়া শৈল গন্ধুন দইল নি। তুই তো দেখা মারি ফেলাই আওয়া বাদ দিয়া এখানে কইতে পারছত না নি যে আল্লাহ যেগু হারাম করিয়া দিছুন এগু হারাম, চাহে এগু লাইসেন্স থাকুক চাহে না থাকুক। আর যেগু হালাল করিয়া দিছুন এগু হালাল, চাহে এগু লুকাইয়া বেসুক চাহে দেখাইয়া বেসুক। এখানে কইতে পারছত না নি। ইটা আমিও তো তার আইনা চাচা, আমারও মনে আইছে ওখান হাসা উইগুর যখন লাইসেন্স আছে তার এগু হারাম হইতো কিতার লাগি? ও আচ্ছা আচ্ছা, তুই দুনিয়ার নিয়ম কানুনের লগে আল্লাহর নিয়ম মিলারে নি। দুনিয়ার নিয়ম কানুন হালাল হারাম নাই, বৈধ অবৈধর মাথায়। যেগুত লাইসেন্স আছে আর যেগুত লাইসেন্স নাই, লাইসেন্স থাকা সত্ত্বে এগু বৈধ আর লাইসেন্স না হইলে এগু অবৈধ, হালাকি জিনিস এগু হারাম। আর আল্লাহর নিয়ম কানুন হারাম হালালের মাথায়। দুনিয়ার যেটা আইন আছে, আইনের উল্টা করলে তুমি অবৈধ কাম করছো, আর আইন মানিয়ে চললে তুমি বৈধ কাম করছো। আর আল্লাহর বানাইল যে আইন আছে, যে বিধান আছে, এগুলো তুমি মানিয়ে চলো তো তুমি হালাল কাম করছো, আর না মানলে হারাম কাম করছো। এগুলো সিস্টেম হইল গিয়া ওলা। মদ যখন হারাম করা হয়েছে, চাহে তুমি উজু পড়িয়া খা, চাহে বিসমিল্লা পড়িয়া খা, চাহে গ্লাসও লইয়া বইয়া সুন্দর হইয়া ডাইনার দিয়ে খা, 3 পিয়াসে খা, এর বাদেও হারাম। আর পানি যখন হালাল করা হয়েছে, এগুলো যে কোনো অবস্থা খাইলে এগুলো হালাল। ইটাও তো তা মধুরির বুঝিয়ে গিয়ে হইতো, হে যদি ওটা বুঝতো তে মদ খাইলেও নেনি। ওখানে আমরা সব থেকে বড় ভুল, আমরা মধুরি মনে করি এগুলো এলামি করি, আর এগুলো বুঝাইয়ান না। এর লাগি তো এগুলো আরো নষ্ট। নিয়ম হইল গিয়া বাদ মানুষের দাঁড়ো আনতায়, বুঝাইতায়, তারে বালার দিকে ডাকিতায়, তেও না ওগু বাদ থেকে বালা হইতো। ওখানে আমার কইছে আমি গিয়ে বুঝাইমু, দেখবে এগু বুঝবো বদলিব। আচ্ছা আর দিন পাইলে কই। বাবা তারারে তো বহুত বুঝাইলাম, তারা এখান ইলা শেষ করতে রাজি নাই। তারা কইছে এখান কৌটো শেষ হইব। হাসাও কৌনি ওই ওই তুমি তাই ওখানে কাম করো, সহজ যখন কৌটো দৌড়াইতায় তা বালা উকিলেগু ধরো। বেটাই কইছে কৌটো দেখা হইব, হনকিয়া বেটার লগে দেখা করিও। আচ্ছা ওলা নি মাত আবো তাই দিন নতো হইতা নানি নত হইতা কিলা তারা দুষ নি নত দুষ বেশি তোমার তানোর। তুমি তাই দৌড়ে গেছো ওই কৌটো। তে তো আর করার কিচ্ছু নাই, অত তেল মারতে পারতাম না। তাই দিন যখন খালাইতা তে আর আমিও খালাই মুছে, তাও দেখা যাই। কৌটো যখন খেলাইতায়, খেলাইবার আগে যে উকিল আছে ও উকিল বদলাও, এই উকিলে তোমার দান্ডে আড়াইয়া আসছে। আর কৌটো খেলাইতে সময় কিছু টাকা পয়সা বাড়াইয়া রাখিও, এটা বেতালা টাকা পয়সা লাগে। আচ্ছা ঠিক আছে হইব।
তোর বাজু কি তো হইছে ওই তো আর কিতারে ভাই ও কৌটে আর বাড়ি দৌড়াইয়ার গত খাইলো গিয়া আইছি আগামী 3 তারিখে যাইতাম এটা খরচ বানি তা কিলা দেরায় জমাল কিছু পয়সা আসলো ওটা থাকি খরচর আর বড় ভাইসা শুনছি ফুবে থাকি জায়গা কি আর বেশিটা জাগা বেশি এখন খরচ হইতে আইনি ও এক কেইছে কিবা তোমরা হকির বানাইলি তো কত টাকা খরচ হইবা বুধবার আইনি ওইলেও তো করা লাগবো মাছ যখন কৌটো গেছে গিয়া তোমরা আর এবেড়ান খারবার ওখান তো বইয়া শেষ করলি দেয় হুদা কৌটো যারায় আর থানায় আর বাড়িয়ে কৌটে দৌড়ারায় কত টাকা করছো বইয়া ইকা নইতো না তারা কোর্ট দেখাই লিছন এখন জিদে ইতা কেস চলের এখন তারা খেলক আমরাও খেলমু খেলতায় তো খেলাও জিদে যখন উঠি গেছো তো না খেলাইয়া তো আর বইতাই নাই এক বাজু লাগিয়া কুয়াইয়া ও বাজে দম লইবাই জি আসসালামু আলাইকুম খাই দিছি ভালো হয়েছে আইসলাম আপনার গাড়ি ভাড়া কোনটা দিলাইলে ভালো আছিল বাক্কা হয়ে গেছে খালকুর কৌটো গেছে তার আগেরও রয়েছিল কয়টা ওই রে আমার মনও আছে তুমি পয়সা পাইতাই সব একলগে জমাইয়া দিমু আরো তো কৌটো যাওয়া আছে জমাইয়া দেওয়াত লাগলে আপনার উপরে বুঝো হয়ে যাব আর আমারও চলতে বড় কষ্ট হইব দুদিন দিতা ভাদে হইল রে আমার ওই রে বা বুঝা বইতে বইতে সুজো হইতে পারি আর না এক কৌটোর কেইছে গাতো নিয়ে আসছে বারো হইলাম দিতাম বাজারও কইছিলাম মাছ সবজি কিচ্ছু আনমু কপালো আর মাছ আইতা নাই ধরো টেকা নয় কি 500 আর আমি সবজি কিছু পাইতে লই আইম যাও বাদ বাকি কোন বাদে দিমু আরো যাওয়া আছে ফোন দিমু আইও গাড়ি ঘোড়া বেশি দিতাম সব কৌটো গেছিলাম 3 দিন গিয়া বেটা টাকা দেওয়ার 500 ওটা চলা যাইব নি 3 দিনে ও কত 3000 টাকা হয় দিছে বেটা দিল 500 টাকা ওইব তো বেটাই সব পয়সা কৌটো দিলে আর তোরে এখান থেকে দিত যতটা কৌটো টিপ মারলাম সকলতে গাড়ি ভাড়া দিতেছিল আমি করলাম গাড়ি ঘোড়া বেশিয়া বাইরে যাওয়ার চিন্তা করিয়া তা আরাম লাগেন না ইনস্টলমেন্ট দিতাম পারি না ওই তুমি গাড়ি চালাইয়া দেখ রা তোমার গাড়ি চালানি সুখ নাই যে দোকানদারি করে মাজন এবেটাও দেখে তার দোকানদারি সুখ নাই যে তোমার ঠেকা দিত এবেটাও ঠেকা জোগাড় করতে পারেন না হেবেটাও সুখে নাই দুনিয়ার সুখে শান্তিতে আছে ডাকে ধর বেটা কত মানুষ সুখী আছেন আমরা না এখন কয়জন গরিব কষ্ট আছি আচ্ছা দেখি কোসাই দুনিয়ার সব তাই সুখী মানুষ খে এটা আমি জানি না চাচা ও চাচারি জিগাইলে ওই আর চাচা আপনার একটা জিনিস জিগাইতাম ওই আর দুনিয়ার মাঝে সব থাকি সুখী মানুষ খে এমন এক কঠিন প্রশ্ন করলে তুই আমি যদি কই খেয়ে সুখী তে তোমরা মানতাই নাই কই না খায় সুখী আমার চকুত দুনিয়ায় একলা মানুষ সব থেকে বেশি সুখী যার আগা গড়িত খেও নাই হে তারও একলা একজন ইটা কিতা কইন চাচা একলা মানুষ কিলা সুখী ইগু তো আরো বড় বিপদী বড় দুঃখী যদি বেমারও পড়ে তোকে দেখাশোনা করনেওয়ালা মানুষ এগু নাই ডাক্তারের কাছে লইয়া যারা মানুষ এগু নাই কিন্তু বিপদ পড়লে বিপদ তাই উদ্ধার করনেওয়ালা সাহায্য করনেওয়ালা মানুষ এগু নাই কোনো মাইল লাগলে সাধ্যরা মানুষ এগু নাই ইগু আরো বড় দুঃখী নাই সুখী গিলা হায় রে হায় ও ভাই হুন সুখ মানুষে খান তাকে আশা করে জানোস নি আপনজনের গেছ তাকিয়া আর সব থেকে বেশ কষ্ট খান থেকে পায় ও আপনজনের গেছ তাকিয়া যার আপনজন নাই তার কোনো কষ্ট নাই তোরে আমি একটা উদাহরণ দেই আমার জিন্দগির কথা যদি কই তেতুন বুধ ভাইবে আমরা 2 ভাই 1 বোন আমরার বাজি হুরু থাকতে মারা গেছেন ও আমি সবর বড় আমার হুরু ভাই এগু আছে এর হুরু বইন এগু ও বাজি মারা যাওয়ার বাদে ও তারা 2 এগুরে ও আমি ফালিয়া বড় করছি কইলে চলে বাড়িয়ে গিয়ে কাম করছি বেড়াচেরা করছি ও তারারে ফালিয়া বড় করছি তারা বড় হওয়ার বাদে কিতা করছেন আমার লাগে আমি তোরে কইলাই ভাই যখন বড় হয়েছে বড় হওয়ার পরেও জাগা জমিনের বাটো আমার ঠগিলিছে হে নিছে কি বালা খানাই আমার দিছে ভাত খানাই এরপরে বইনে কিতা করছে দেখছে বাইটাইন সম্পত্তি বেশ হগু জিতি গেছে ও তাই হগুর লগ লই লিছে তাই গেছে কি হগুর দ্বারো আমি পড়ে গেছি একলা এরপরে আর তারা কোনো গিয়ে আমার খোঁজ খবর লইন না হালাকে আমি কিতা করছি ও তারারে হুরু থাকি ফালিয়া বড় করছি আমার বাইও ঘুরে ফলানি থাকি লইয়া বইনে ঘুরে ফলানি থাকি লইয়া বিয়া দেওয়া পর্যন্ত সব কিছু আমি করিয়া গেছি কিন্তু তারা স্বার্থ করে করছে আমার লগে মির্জা করে করছো একটা কিতার লাগে করছো একটা খেয়ে করছে ও আপন মানুষে করছে ও যদি আমি একলা হইতাম তে আমি আমার জেলা বড় হয়ে গেলাম মানে তাও করিয়াও আমি খাই নিলাম মানে কিন্তু ই দুকা ই কষ্ট আমি পাইলাম না মানে এর লাগে আমার কাছে হইল গিয়া দুনিয়ার সব থেকে সুখী হইল গিয়া যে একলা ও মানুষ আপনার ক্ষেত্রে আপনারই মাত ঠিক আছে কিন্তু চাচা আমি যখন প্রশ্ন করছি ইগুর আনসার ইগু নাই দুনিয়ায় যেন সব তাই সুখী মানুষ একলা মানুষ নাই তোমার প্রশ্নের উত্তর একলা এক উত্তর নাই এগুলো কয়েকটা উত্তর আছে এক এক মানুষের কাছে এক এক কলে উত্তর আমারে জিকাইছো আমার কাছে আমি ওলা কইছি অন্যরেকে জিকাইবাই তুমি আরেকে উত্তর পাইবাই দুনিয়ার কোনো মানুষ সুখী নাই কেউ মনে করে টাকা আলা সুখী কেউ মনে করে গাড়ি বাড়ি আলা সুখী কেউ মনে করে আরো কিছু আলা সুখী আলাগে সবর জায়গাত কষ্টে আছো তাই মনে কথা চাচা তান গাড়ি বেশিয়া অন্য কিছু লাগিলে তাই সুখী হয়েছি কিতাত লাগতায় বাইরে আইতাম কি কইছিলাম যাও না বাইরা
নিজে রান্ধিবাই নিজে খাইবাই নিজের কাপড় নিজে দইবাই দিনের ডিউটি করবা রাইট ডিউটি করবাই এর বাদেও আরাম পাইতে নাই এর বাদেও বাড়িওয়ালা খুশ করতে পারতে নাই মাসে মাসে টাকা পাঠাইয়া দিবাই এর বাদেও কবে কিছু দিল না আর ধরো তুমি দিবাই তোমার টাকা দিয়ে বাড়ি গাড়ি করবা আইয়া কিছু বাটো পাইতে নাই খোলা আছে আও জি আমি আরো ওই আর হাঞ্জারে ঘুমাই গেলে না কিতা ইয়া আল্লাহ ড্রাইভার সাহেব না ঘুমাইছি না এমনিও ফিরেছি আও গো কিতা ব্যাপার আপনার হরু বাইর বউয়ে ও কাগজ ওখান দিছেন দিয়া কইছেন আপনার টাইম দিবার লগে ও নেই কাগজ ওখান ফড়িয়া দেখুন কিতা লেখা আছে এখন এই কাগজ ফাটানোর মতলব কিতা পড়লে আপনি বুঝবাইবা আমি আর পড়ছি না আমি এখন যাই আর কি আমার তোলা খাম আছে আচ্ছা আসসালামু আলাইকুম ভাই আমি আপনার ছোট বোন শামিমা আমি অনেক চিন্তা করিয়া এই চিঠি কেন আপনার কাছে লিখতে বাধ্য হয়েছি আমার বিশ্বাস আপনি আমার কথাগুলা রাখবা বড় ভাই আমি আমার জামাইয়ের বাড়ি ছাড়িয়া বাহর বাড়ি যাওয়াটা আমার সব থেকে বড় ভুল হয়েছে এখানেও প্রত্যেকটা মুহূর্ত আমার ইজ্জত কমের বড় ভাইয়ের বোর নানান্দি বিনান্দি মাত ফুটাদারি মাত অগর হগরর নানান মাত এটা শুনতে শুনতে আমার দিন কাটাইতে লাগে এমনকি আমার নিজের আপন বাইর মনমরা চেহারা দেখিয়া দিন কাটাইতে লাগে বোঝা যার যে আমি আমার বাইর গেছি বুঝা হয়ে গেছি আমার বাপর বাড়ি আর একদিনও থাকার ইচ্ছা করেন না একদিন কিতা এক মুহূর্ত থাকার ইচ্ছা করেন না প্রত্যেক দিন আমি আমার মনের কষ্টে গড়ের কোনাত বইয়া কান্দি আমার বিশ্বাস এই চিঠি পড়ার পরে আপনি আমারে ছোট বোন মনে করিয়া মাফ করে দিবা এবং আপনার আর গড় আমারে আবার নিবা বিশ্বাস করুন বড় ভাই বাপর বাড়ির মাংস ভাত আমার কাছে বিষ মনোহর আমি আপনার আর বাড়ির ডাইল ভাত খাইয়া জিন্দগি কাটাইতে রাজি আমি আপনারে কথা দিলাম যে এরকম ভুল আমি আর আমার জিন্দগিত করতাম না আপনি যদি আমারে তোরা দয়া করিয়া আমার বাড়ি থেকে যদি আমারে নেন তে আমি তোরা ইজ্জতর সহিত যাইমু এবং জামাইয়ের বাড়ি তো ইজ্জত পাইমু আমি একলা একলা এখান থেকে আইতেম পারিয়ান না আর আমার ইনো একদিনে 1 বছর যার দয়া করি আপনি আমারে অন থেকে আইয়া নেন আর ভুলোর প্রাশ্চিত্য করার সুযোগ দিন সলমান ও সলমান করণীয় ভাইয়া বল এক কাম করিও গাড়ি এখন চাইয়া তৈও খাইল সকাল সকাল আমি তোমার সরু বাড়ি যাইম গিয়া স্বামীমারে লই আহিম ইটা কিতা মাতন বড় ভাই সাহেব তাই গেছে আমার চিনাইতো করিয়া কৌটো আবহাওয়া তো কেজ চলে আর আপনি এখন চাইতরা তাইরে তাই বাড়ি থেকে অন্য লইয়া আইতা আহা মাথা গরম করিও না ও তোমার বউয়ে ও চিঠি ওখান দিছে তুমি ওখান নিয়া ফড়িয়া দেখিও তাই কইছে তাইর ভুল হইছে তাই ভুল রে শুধরাইতে স্যার আর বদলিতে স্যার তাই যখন স্যার বদলিত তে একবার তাইরে সুযোগ দেওয়া দরকার এর লাগে আমি সিদ্ধান্ত লইছি খাইল তুমি গাড়ি এখন মাতিও সকালে আমি গিয়া তাইরে লই আইম আর আওয়ার বাদে তুমি তাইরে কুটা কাটা দিবাই না তোমারে আমি সতর্ক করিয়ে দিয়ার মনে করবা এক নববধূ গরু আইছে পুন্না মাত অতীতর মাত দিয়া কুটা দিবাই তাইর মনে কষ্ট পাইতো এটা জিনিস করবাই না এটা করা বালা নাই মানুষটা যখন বদলিত চাইছে তে আর এবার সুযোগ দেও তালাক দেওয়া ইটা বালা নাই বা আট খাইয়া রাখা ইটা বালা নাই কুটুমকে সে শুনবা আত্মীয় স্বজনে শুনবা এটা সরম নানি অনেকে শুনিয়াও আরছই গতিকে আমি যেখান কইছি ওখান মানিয়া চলো ভালো হইব আর সুযোগ দেওয়ার পরেও যদি উলট পালট করে বেড়াচারা করে তখন না চিন্তা করবা কিতা করতায় ধরো আচ্ছা আপনি দিলা বালা বুঝেন তোর ওখান নেও পড়িও আর আলতাপরে কইলিও ড্রাইভার আচ্ছা